আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের পায়ে ক্ষত হলে বা ইনজুরি হলে যদি সঠিক সময় ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে কি বড় ধরনের সমস্যা হতে পারে, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি প্রায় 1 মাস যাবত অসুস্থ, কেননা খামারি ভাই বারবার চেষ্টা করার পর এই ক্ষতটা ভালো করতে পারে না। ক্রমশই পোক হতে যাচ্ছে এবং পোক দিনের দিন বাড়তেই চলেছে এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ফুডটা টিকিয়ে রাখতে খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা সবসময় যে পশুই পালন করে থাকেন না কেন, খামার দিয়ে থাকেন, খামারে 1 থেকে 2 দিন পর্যন্ত ট্রিটমেন্ট করবেন। 2 দিন পশুকে ট্রিটমেন্ট করার পর পশু যদি সুস্থ না হয় তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। তা না হলে আপনার খামারের গরুটি বা পশুটিকে টিকিয়ে রাখতে খুবই কষ্ট হবে। এটা ছাগল হোক, মুরগি হোক আর গরু হোক, আপনার যে প্রাণী হোক না হোক কেন, আপনার প্রাণীকে 1 থেকে 2 দিন পর্যন্ত ট্রিটমেন্ট করবেন। এর মধ্যে উন্নতি না দেখলে আপনি নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন। তাহলে আপনার খামারটি টিকিয়ে রাখতে পারবেন এবং আপনার পশুটির দ্রুত সুস্থ করতে পারবেন। দেখা যাচ্ছে যে এই ছাগলটির পায়ে প্রথমে একটি ক্ষত হয়েছে এবং সেই ক্ষততে হালকা পুঁজ হয়েছে, কিন্তু পুঁজটা নিয়মিত পরিষ্কার করেছে, কিন্তু দেখা গেছে 1 দিন 2 দিন পরিষ্কার করেছে, যখন ভালো হয়ে যাবে যাবে এই অবস্থায় 1 দিন পরিষ্কার করে নাই বা এই কারণেই আবার মারাত্মকভাবে পুঁজ হয়েছে এবং পরে ইনফেকশন হয়েছে। সেই ইনফেকশনে আবার পোকা হয়েছে, কিন্তু সে পোকা আবার মারছে, সঠিকভাবে মারতে পারে নাই, এ কারণে আরো পোকা কমে কমে ক্ষত হয়েছে। এছাড়া রয়েছে যেখানে ক্ষত হলে সে পশুটির জ্বর হয় বা অনেক সময় ব্যথা অনুভূতি হয়, সে জ্বর বা ব্যথা অনুদানের জন্য কোনো প্রকার ট্রিটমেন্ট করে নাই বা কোনো ধরনের ঔষধ দেয় নাই। না দেওয়ার কারণে তার ব্যথাটা কোমরে বেশি গেছে এবং ইনফেকশন আস্তে আস্তে বাড়তে আছে। কিন্তু সে শুধু পোক মারার জন্য বা ক্ষত ভালো করার জন্য বিভিন্ন প্রকার গুল তামাক এইসব ব্যবহার করছে, এতে আরো ক্ষত বেশি হয়েছে। যেখানে পোক ছিল সেখানে না লাগে অন্য জায়গায় লাগার কারণে ক্ষতটা বেকারে গেছে, মানে ভিতরে চলে গেছে। এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনার একজন ভালো ট্রিটমেন্ট করতে হবে। পরবর্তীতে পশুটি বাঁচাতেও কষ্ট হয়ে যাবে বা খুঁটে টিকিয়ে রাখতে কষ্ট হয়ে যাবে। তাই আপনি দেরি না করে আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন, তাহলে খামারে খুব ভালো হবে এবং আপনার পশুটি ভালো চিকিৎসা পাবে এবং দ্রুত ভালো হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।